ভয়াবহ আগুনে পুড়ল দেশের সবচেয়ে নিরাপদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়। মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা যান একজন ফায়ার ফাইটার। ফায়ার সার্ভিস জানায় পুরো ভবনটিতে গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে। উদ্ধার কাজের সহায়তা করেছে সেনাবাহিনী, বিজেপি, র্যাব ও পুলিশ। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাউ দাউ করে জ্বলছে দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটি সচিবালয়। রাত 1:45টার দিকে লাগা যে আগুনে পুড়েছে প্রশাসনের এই কেন্দ্রবিন্দুর ৭ নম্বর ভবন। গভীর থেকে যত গভীরতর হয় রাত, বাড়তে থাকে আগুনের ভয়াবহতাও। সেই সাথে বাড়ে ফায়ার সার্ভিসের তৎপরতা। একে একে ঘটনাস্থলে পৌঁছায় বাহিনীটির ১৯টি ইউনিট। চলতে থাকে তাদের প্রাণান্তকর চেষ্টা। একটা সময় আগুন নেভানোর কাজে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন, আর আহত হন বাহিনীর আরও এক সদস্য। রাত পেরিয়ে ভোর হয়, তবুও নেভে না আগুন। ঘটনাস্থলে এসে পৌঁছান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান ৬ ঘন্টার আগুনে পুড়েছে ভবনের ৪টি তলা। গঠিত হয়েছে তদন্ত কমিটি। আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য।